আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজ আমি অনেকদিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো দুপুরের জন্য কি কি রান্না করলাম আর এর মধ্যে কি খেয়েছি বা কি করেছি তা আজকে শেয়ার করব। প্রথমে সবাই একসাথে চা বিস্কুট খেয়েছি, এরপর রান্নাঘরে এসে সব রেডি করে নিয়েছি রান্না বান্নার জন্য। দেখেন প্রায় সবকিছু কাটাকাটা হয়ে গেছে। প্রথমে চুলার ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে সিদ্ধতে দিয়েছিলাম। এখন ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটা ডিম ভেঙে দিব একটু ঘন হওয়ার জন্য। এরকম আপনারা আর কে কে ডালের মধ্যে ডিম দেন কমেন্টে জানাবেন। এর মধ্যে ডিম ভেঙে দিলে আমার মনে হয় ডালটা অনেক মজা হবে, আসলে অনেক পরিমাণ মজা হয়। ডালের পাশাপাশি গরুর মাংস চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তখন ভিডিও নেওয়া হয়নি। তো এখন ডাল বাগাতে দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে অল্প পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে দেব। কিছুটা বাদামি হয়ে আসার জন্য অপেক্ষা করি। বাদামি হয়ে এলে ডালের মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, অনেক সুন্দর লাগছে তাই না? আসলে তো অনেক সুন্দর তো। এখন বরবটি ভাজি বসাবো। ভাজির জন্য কড়াই বসিয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ দিলাম, হলুদ, মশলা, লবণ দিয়ে কষিয়ে ভাজি ঢেলে দেব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখলাম। আবার পাশে গরুর মাংস কষিয়ে আসছে, এতে এখন কাঁকরোল, টমেটো আর কি অল্প কিছু কাঁচা পেঁয়াজ ছিল তা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। এগুলো রান্না হতে হতে এখন আমরা আমের ভর্তা খাবো। আমগুলো অনেক দেখতে অনেক সুন্দর তাই না? মাত্র গাছ থেকে পেরে আনছেন, দেখেন তো কত সুন্দর। তারপরে চেক করে দেখলাম রান্না আর কি কি আছে। দেখলাম গতকাল রাতে রান্না করছি মাছ, মুরগি মাংস এগুলো আছে। এর কিছুক্ষণ পর আবারও চুলার কাছে গেলাম। ভাজি হয়ে গেল, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে রাখবো। তারপরে গরু মাংস হয়ে গেল, এখানেও ধনেপাতা দিয়ে নামিয়ে রাখবো। এখন আমরা আমের ভর্তা বানানোর পালা। আম কুচি করে নিয়েছি, এখন সেখানে শুকনো মরিচ, লবণ, মিঠা আর লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। দেখেন কত সুন্দর লাগছে, ভয়েস দিতে গিয়ে দেখে তো আবারও জিভে পানি চলে আসছে। খাওয়ার আগে চুলায় ভাত বসে দিয়েছিলাম, খাওয়া শেষ করে এসে দেখি ভাত মোটামুটি হয়ে এসেছে। আর কিছুক্ষণ রেখে ভাত রান্না শেষ হলো। আজকের জন্য এতটুকু। আপনারা কি কি রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।